আপনি জানেন কি আপনার ছোট একটি কাজও আখেরাত বদলে দিতে পারে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাস্তা দিয়ে চলার পথে যদি কোনো বস্তু দেখো, যদি যেমন শক্ত একটি কাঠের টুকরো দেখো বা একটি ইটের টুকরা যার দ্বারাতে কেউ আঘাত পেতে পারে, সেরকম কোনো বস্তু দেখলে সেটাকে সরিয়ে ফেলবে। তাহলে ওই একটি ভালো কাজের উসিলা আল্লাহ পাক আপনাকে বেহেশতে নিয়ে যেতেও পারে। তাই সব সময় যে কোনো একটি ভালো কাজ প্রতিদিন করবেন। ইনশাআল্লাহ আপনি কোনো না কোনো উসিলায় আপনাকে আল্লাহ পাক জান্নাতি করে দিতে পারেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। এই তো সকাল সকাল চলে আসলাম পাখির রুমে নাস্তা বানানোর জন্য। তো রুটিগুলো আগে থেকেই বেলা ছিল, আর আজকেও কিন্তু আটা গুলে রেখে দিয়েছি রুটি বানানোর জন্য। রুটি বানিয়ে আমি আগে রেখে দিই, 2 দিন 3 দিন খাওয়া যায় এরকম। তো সেই কাজটা করে, আর এই তো আগের যে কটা রুটি ছিল সেগুলো ভেজে ফেলবো, আবার নতুন করে আজকে বানিয়ে রেখে দিব। তো এই যে রুটিগুলো হচ্ছে আমি ভেজে নিলাম, সাথে একটা মজাদার ভাজি করলাম। এই ভাজিটা দিয়ে রুটি খেতে এত ভালো লাগে, ডিম দিয়ে আর টমেটো দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, রুটির সাথে অন্তত খেতে তো অনেক ভালো লাগবে। তো এই যে সব কিছুর সাথে আসলে খাওয়া যায় ভাজিটা, তবে রুটির সাথে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে সাথে মিষ্টি। তো আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছেলে এখন নাস্তা খেয়ে নিবে, আর আমি হচ্ছে আবার পরে খেয়ে নিব। পাকঘরে কিছু রুটি ভাজার কাজ আছে, সেগুলো সেরে নিব। তো ওরা খেয়ে গেছে, তারপর ওই বাসনগুলো গুছিয়ে রাখলাম আর আমি খেতে বসে পড়লাম। ইয়ামিন এখন স্কুল থেকে আসে নাই, আর শিউলিও ঘুম থেকে এখন মাত্র উঠছে, ও ফ্রেশ হবে তারপর খাবে। তো রুটি খেয়ে 1 কাপ চা খেলাম, তারপর চলে আসলাম থালা বাটি ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ওই যে আমি রুটির যে আটা সেটা আমি মধ্যে রেখে দিয়েছি, শারমিন আসলে যেন সে বেলে দিতে পারে। তো ও ভেলে দিবে, এই জন্য ওর যেই কাজগুলো সকালে যে ও আয়সা থালাবাটিটা ধোয়, যদিও আমি সকালে একবার কিন্তু নাস্তা করার আগে ধুয়ে ফেলছি যা যা প্রয়োজনীয় ছিল। তো এখন আবার বাকিগুলোও ধুয়ে নিচ্ছি যেন ওর সহজ হয়। তো এই জন্য হচ্ছে এই যে আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আবার মেজে টেজে জায়গায় গুছিয়ে রেখে দিব। আর এমনি তো সারাদিন তো আমার কতবার যে ধোয়া পড়ে সেটা আর কি বলবো। শারমিন তো শুধু একবারই থালাবাটি ধুয়ে যায়, শারমিন আসার আগেও আমার থালাবাটি ধুতে হয় সকালের নাস্তা খাওয়ার জন্য। ও আসার পরে আবার যেগুলো আর কি নাস্তা খাওয়ার পর জমা হয় সেগুলো ও আয়সা ধোয়। তারপর সারাদিন রান্না করার সময় তো কতবার ধুইতে হয়। আমরা যারা গৃহিণী তারা তো জানেনি, সারাদিনই কিন্তু আমাদের রান্নাঘরের কাজ থাকে, আর সারাদিনই আমরা রান্না বান্না ধোয়া পাকলা খাওয়া দাওয়া এই নিয়েই আমাদের কাজ। তো এই তো ইয়ামিন স্কুল থেকে এসে ফ্রেশ হলো, জামা কাপড় চেঞ্জ করে খেতে বসলো, শিউলিও খেতে বসছে। এই সময় আপনাদের ভাইয়া আবার কিছু বাজার পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো আমি আবার একটু নামিয়ে নিচ্ছি আর ওদের সাথে একটু দুষ্টুমি করতেছি যে কোনটা কোন রকমের দেখা যাইতেছে। তো এখানে অনেকগুলো সিম আনলো, সিমের বিচিটা সাইফুল আর আপনার ভাই আমরা ভেজে খাই আর কি। তা এটা দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, ডাল রান্না করে মাংসর সাথেও খাওয়া যায়। যাই হোক, আগেরও ছিল সেটা দেখালাম। আর এই তো কলাটা আমি এখানে ঝুলিয়ে রাখলাম। তারপর হচ্ছে সার্ফ এক্সেল নিয়ে আসছে কতগুলো, তো এই সার্ফ এক্সেলগুলো আমি হচ্ছে এখন এখানে রেখে দিব। আর একটা অবশ্য রেখেছি নামায়, এটা ওই যে আরও সাবানের গুঁড়া আছে সেটা যেন মিক্স করতে পারে সেটার সাথে, এই জন্য। তো আমি অর্ধেক সার্ফ এক্সেল আর অর্ধেক হচ্ছে অন্য সাবানের গুঁড়া মিক্স করে তারপর হচ্ছে ধোয়ার জন্য রাখি। এখানে হচ্ছে যে ভুট্টা আনছিল, এটা কালকে ভুট্টা কিনে আনছিল, তো সেটা হচ্ছে কালকে রাত্রে একটা সাইফুল খেয়েছিল। আর এখন হচ্ছে ভুট্টা আমার খাইতে ইচ্ছে করছিল, তো সেলিকে বললাম তুমি পড়ো, তো এখন খেয়ে নিব। রান্না করার জন্য সমস্ত আয়োজন করতেছি, এই ফাঁকে ওকে বললাম যে এই কাজটা তুমি করো। তো এই যে আমার মেয়ে হচ্ছে ভুট্টা পড়লো, এখন ভুট্টার ভিতরে যে ময় মশলা সেগুলো হচ্ছে দিয়ে নিবে। তো ও কিন্তু সুন্দর করে এই ভুট্টার যে মশলাটা সেটা মাখায়, আর অনেক ভালো হয় খেতে। আমার এটা করতে বেশি ভালো লাগে না, তাই ওকে দিয়েই করালাম। ভুট্টা তো পুড়ে আনলো, তারপর হচ্ছে এখানে লেবু আর হচ্ছে মিক্স করা, যেমন ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, আর এই যে লেবু দিয়ে এইভাবে ডলে ডলে
রেডি করলো। এইভাবে ভুট্টা ফ্রাই বা ভুট্টা পোড়া যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। শীতের দিনও এইভাবে ভুট্টা ফ্রাই খেতে অনেক ভালো লাগে। তারপর তো সবাই খেয়ে নিলাম। আসলে সবাই তো আর একটা করে খেতে পারিনি, ভেঙে ভেঙে খেয়েছিলাম। তারপর দুপুরকার রান্নার আয়োজন তো এইভাবে কুটে কাটে সব একসাথে করে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলাপাতি মাখিয়ে এক এক করে রান্নাটা করব। এই সময়টাতে তো আমার গ্যাস একদমই গেছে গা, কারণ ভুট্টা পোড়ার সময় অনেকটা কম হয়ে গিয়েছিল আগুনটা, মানে লাইনের যে গ্যাসটা সেটা দিয়ে রান্না করা সম্ভব না, তো কারেন্টের চুলা এই জন্য জ্বালালাম। এখন এখানে পাঙ্গাস মাছ রান্না করব। তো যেহেতু আমরা রাতে খাই না, শুধু দুপুরকার জন্যই কিন্তু তরকারিটা রান্না করতে হয়। তারপরও যেটা থেকে যায় ওটা আর কি, যারা আর কি ডায়েট না করে তারা খায়, সাইফুল খাই, ইয়ামিন খায়, যেটা থাকে আর কি। আর রাতে কিন্তু আমরা 3 জন, মানে আমাদের বাসায় 5 জন মানুষ, ওরা 2 জন আর কি রাতের খাবার খায়, আর আমরা রাতে অন্য কিছু খাই, এই আর কি। তো যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে আদা রসুনটাও ভেজে নিয়েছি পেঁয়াজে। তারপর হচ্ছে দিয়ে দিলাম মরিচ ফালি করে, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে আমার আলসেমি করে এই যে চুলা রান্না করার জন্য যে কিছু পাতিল কিনবো সেগুলো কিনা হয় না। ফ্রাই প্যান আছে, সেটা দিয়ে চেষ্টা করি, তবে সেটাও পুরোনো অনেকটা হয়ে গেছে, এই জন্য সেটাতে রান্না করেও তেমন একটা আরাম পাই না। আর কড়াই দিয়ে রান্না করলে আমার মনে হয় স্বাদটা বেশি লাগে। তো কড়াই দিয়ে রান্না করার সময় খালি নড়াচড়া করে, তো কড়াই এক হাতে দৌড়ে তারপর হচ্ছে রান্না করতে হয়। তো এই সিমটাকে ভালো কষিয়ে নিয়েছি, এখন ওই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে এখান থেকে একটা মাছ উঠিয়ে রাখতেছি, যদি সাইফুল খায়, ও তো মাছ খেতেই চায় না। তারপর ওই যে পরে কিন্তু খাইনি, শুধু শুধু রাখছি, ওকে মাছ ভাজাটাও খাওয়াতে পারলাম না, মাছ খেতেই চায় না সাইফুল আর কি। তারপর নামানোর আগ দিয়ে হচ্ছে আমি বাজার জিরা গুঁড়াটা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নিব। এই চুলায় আবার আমি হচ্ছে মগজটা যে রান্না করব, তো এই জন্য সেগুলো আবার রেডি করব। তো দেখুন নেড়ে দিচ্ছি, আর ওই চুলাতে ম্যানম্যান করতেছে আগুন, তো ওটাতে আমি হচ্ছে এখন এটা নিয়ে যাব। তারপর হচ্ছে আমি মগজটাকে পরিষ্কার করে নিয়েছিলাম কিভাবে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে 4টা খাসির মাথার যে মগজ, তো সেই মগজ 4টা মাথা কিনছে আপনাদের ভাইয়া, তো সেই মগজগুলো আর কি, মগজগুলো আমি এখন পরিষ্কার করে নিয়েছি অলরেডি। তো কিভাবে পরিষ্কার করলাম সেটা দেখাইতেছি, আমি আগেই রেডি করে রেখেছি পরিষ্কার করে। এই যে এরকমভাবে এটার যে রগের মতো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হয়। তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। চটকিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম, তারপর সরিষার তেল দিয়েছি, গরম মশলা, তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পর হচ্ছে ভেজে নিব। আর ওই পাশে ওই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। আর চুলার গ্যাসটাও কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু জোহরের আজান দিয়ে দিয়েছে, আজানের পর দিয়ে কিন্তু গ্যাসটা বাড়ে আর কি। তো আমি হচ্ছে ওই পাশে আবার গরম পানি বসিয়ে দিয়েছি কলস দিয়ে, আপনাদের ভাইয়া যেন গোসল করতে পারে। আর ভাতটা তো হইতেছে। তো এই যে এক এক করে কিন্তু এখন আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, এসব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি ওই চটকানো যে মজকটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব। এটা রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো দেখুন এখন অল্প পরিমাণে আমি পানি দিলাম, পানি দিয়ে হচ্ছে আর একটু পানি দিব, আর ওই কলসি থেকে আমি গরম পানিটাই দিচ্ছি। তো দেখুন এখন আমি ভালো মতো কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিলাম কিছুক্ষণ। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা। এই তো 2 জন হচ্ছে দুষ্টামি করতেছিল। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি রেসিপি, সেটা হচ্ছে কাঁচা মূলার ভর্তা। এই ভর্তাটা খেতে গরম ভাতের সাথে এত মজা লাগে, যারা মূলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কাঁচা মূলার ভর্তা খেয়ে দেখবেন। মূলার ভর্তা খান না, কি খাইছেন বলতেই পারবেন না। মূলাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আসলে আমি তেমন ভালো কুচাইতে পারি নাই, আপনারা
যত মিহি করে কুচাবেন ততই সুন্দর হবে। তারপর লবণ দিয়ে এইভাবে করে রুটি যেভাবে মানে রুটির যেভাবে ডোটা আমরা রেডি করি সেরকমভাবে মথে নিয়েছি। তারপর আমি কিছুটা পানি দিয়ে এর গা থেকে অনেকটাও পানি উঠছে, তারপর আমি কিছুটা পানি দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু বেশ কয়েকবার মানে 3-4 বার মথতে হবে। আর এইটাকে সফট করে নিতে হবে। তো গ্রেটার দিয়ে করলে আরও বেশি মিহি হয়ে যায়, তো সেটা আবার আমার খেতে ভালো লাগে না, কারণ সেটা একটু যদি মূলার কসকস ভাবটা না আসে তাহলে খেতে ভালো লাগে না। তাই আমি হাতেই কুচিয়ে নিয়েছি, এটা খেতে স্বাদ বেশি। আর যদি গ্রেটার দা কুচাইতাম তাহলে মিহি হয়ে যেত, কিন্তু খেতে সেটা আবার ভালো লাগতো না আমার কাছে। যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে সেভাবে কুচিয়ে নেবেন, তারপর এইভাবে ভর্তাটা করবেন। আর ওই যে মগজটা কিন্তু হয়ে গেছে, এখন আমি বেড়ে নিচ্ছি। তো কাঁচা মূলার ভর্তাটা কিভাবে করলাম আপনারা তো দেখলেনই, যেভাবে বেগুন ভর্তা করেন সেমভাবেই করবেন। তো যাই হোক, হয়ে গেছে আমার দুপুরকার রান্না বান্না। এই ছিল মগজ বোনা, তারপর হচ্ছে মাছ ভাজা, মাছ রান্না করলাম সিম দিয়ে, আর কাঁচা মূলার ভর্তা। তো এই তো একটা প্লেট সাজিয়ে নিচ্ছি সাইফুলের জন্য, অবশ্য রাখতেছি, কিন্তু ও হচ্ছে ভাজা মাছটাও খায় না, আর রান্না করে যে মাছ রাখছিলাম সেটাও খায় না। তো যাই হোক, প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ইয়ামিন আর সাইফুল হচ্ছে দোকানে চলে গেছে, ওই যে আপনাদের ভাইয়ার দোকান চিনিছে সেখানে ওরা দুই ভাই চলে গেছে। এখন আপনাদের ভাইয়া বাসায় আসলো, তো আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে হচ্ছে খেতে বসেছি। তো আমরা হচ্ছে এখন গরম ভাতের সাথে মূলার ভর্তাটা নিলাম, তারপর হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিব। তো এভাবে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।